এক মাতব্বর বিচার করতেছে, লোকেরা কয় মাতবার সাহেব বিচার করতেছে না, আপনার বউ তো গাঙ্গে পড়ে গেছে গোসল করতে গিয়ে। কি সর্বনাশ, তা আগে কোনই কেন? দৌড়ে চলে গেছে নদীর ধারে, নদীতে ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান সাহেব বললো যে কোন জায়গায় পড়ছে? কয় পড়ছে এই জায়গা দিয়া, ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান দৌড় দিয়েছে উল্টা। লোকেরা কয় চেয়ারম্যান সাহেব উল্টা যান কেন? ভাটির পানি তো এই দিক, আপনার বউ তো এই দিক পয়সাতে গেছে। কয় বুঝবে না, এটা হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স, বুঝবে না। এই বউ চিরকাল আমার উল্টা ছিল। আমি যদি কই দিন, সে কইতো রায়। আমি বলতাম তারা উঠছে, সে কয় সূর্য উঠছে। আমি যদি বলতাম 300, সে কইতো 900। সারা জীবন আমার উল্টা চলছে। এই উল্টা বউ যে আজকে ভাটিতে যাবে, উজানে যাবে না, তা বিশ্বাস করিনি, উজানেই গেছে। এইরকম সম্পর্ক হলে এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, সংসারটা জাহান্নামের তুল্য হয়ে যাবে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হতে হবে, একে অপরের অধিকার সম্পর্কে জাগ্রত হতে হবে, স্ত্রীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাযিল হবে। বলুন আলহামদুলিল্লাহ। অধিকার সমান, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? তিরমিজি শরীফের হাদিস শুনুন। রাসূলুল্লাহ একদিন এক পাহাড়িয়া এলাকা থেকে যেতেছিলেন। পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উট এসে রাসূলুল্লাহ পাও মোবারকের উপরে চুমো খেলো, যেন সেজদাই দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কত বড় ভাগ্য, উট আপনার পায়ে চুমা দিল, সেজদা দিল। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আপনার পায়ে চুমা দিতাম, সেজদা দিতাম। রাসূলুল্লাহ বললেন, না, মানুষকে মানুষ সেজদা দিতে পারবে না। যদি মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। অধিকার সমান, কিন্তু স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল, রাজি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটাকে জান্নাত দান করে দিবেন। এই যে গল্পের বই, নাটক মানুষেরা কেনে, নভেল, নাটক জনমের কেনা কেনে। সেদিন পত্রিকায় দেখলাম, ওই যে 21শে বইমেলা ছিল না, পত্রিকায় দেখলাম একটা বই নাকি খুব বেস্ট সেলার, জনমের